বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইরানের মহান ও গৌরবময় জাতিকে সালাম জানাই। সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাই ইরানিদের সেই দৃঢ় ও সাহসী অবস্থানের জন্য, যা তারা বিদেশি ষড়যন্ত্রের মুখে প্রদর্শন করেছে। গাদিরের দিনে জাতির ঐক্যবদ্ধ অবস্থান, জনসমাগম, জুমার নামাজে উপস্থিতি এবং পরবর্তী মিছিলে অংশগ্রহণ সবই প্রমাণ করে দিয়েছে ইরান এখন কেবল একটি জাতি নয়, বরং আত্মিক এবং বুদ্ধিভিত্তিক শক্তির এক প্রতিচ্ছবি। আমি আল্লাহর শুকর আদায় করছি, যিনি এই জাতিকে এমন শক্তি, মানসিকতা ও প্রজ্ঞা দান করেছেন। আমি এখানে একটি উল্লেখযোগ্য মুহূর্তের কথা বলতে চাই। শত্রুর হামলার পর টিভি উপস্থাপক তাকবীর উচ্চারণ করে জাতির এই মনোভাব সারা বিশ্বের সামনে উপস্থাপন করেছেন তিনি। تکبیر گفتن و نشانه قدرت ملت رو در واقع به همه دنیا ارائه کردن این حادثه تاریخی بود। এটি ছিল ইতিহাসের এক গৌরবোজ্জ্বল মুহূর্ত আমাদের জন্য। এখন দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো این حادثه এই হামলা সরাসরি আমাদের ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের শামিল, এবং এই হামলা ঘটেছে এমন এক সময়ে যখন আমাদের কূটনৈতিকরা আমেরিকার সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে আলোচনা চালাচ্ছিল। ইরানের তরফে কোনো উস্কানি বা সামরিক উত্তেজনার ইঙ্গিত ছিল না এই দিন। এটা স্পষ্ট যে ইসরায়েল একপেশে সিদ্ধান্তে এই হামলা চালিয়েছে। শুরু থেকে আমাদের সন্দেহ ছিল এতে আমেরিকার হাত রয়েছে। এখন যেই সব বক্তব্য তারা দিচ্ছে তা আমাদের সেই সন্দেহকে আরো জোরালো করছে। ইরানি জাতি কখনো চাপের কাছে মাথা নত হয়নি। যেমন জোর করে চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে আমরা লড়েছি, তেমনি চাপিয়ে দেওয়া তথাকথিত শান্তির বিরুদ্ধেও দাঁড়িয়ে আছি। আমরা কারো দাসত্ব বা আধিপত্য মেনে নিই না। আমি চিন্তাবিদ, লেখক এবং বিশেষভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে সঙ্গে যুক্তদের প্রতি আহ্বান জানাই, তারা যেন এই সত্যগুলো পরিষ্কারভাবে ব্যাখ্যা করে। জনগণের সামনে তুলে ধরে এবং শত্রুর মিথ্যা প্রচারণার জবাব দেয়। ইসরায়েল এক ভয়াবহ ভুল করেছে এবং একটি অপরাধ করেছে তারা। এই জন্য তাকে শাস্তি পেতেই হবে এবং তারা সেটা পাচ্ছেও। আমাদের প্রতিরক্ষা বাহিনী ইতোমধ্যে এর প্রতিশোধ নিচ্ছে এবং ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে
انجام دادن و এই دارن মুহূর্তে انجام میدن و আমেরিকার বন্ধুরা پیام‌های মাঠে درآمد নামছে। دارن. مجازات سختی است و او رو دچار ضعف এটাই کرده. প্রমাণ করে همین তারা که দুর্বল, ভীত এবং دوستان آمریکا অসহায়। پیش وارد صحنه میشن و حرف میزنن، نشانه ضعف او، نشانه ناتوانی اوست. مطلب آخر সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট আমাদেরকে হুমকি দিয়েছেন। رئیس جمهور آمریکا زبان একই সঙ্গে এক হাস্যকর দাবি করেছেনও তিনি। ما رو تهدید می‌کنه. هم ইরানি জাতিকে তার সামনে আত্মসমর্পণ করতে বলেছেন এই নির্বোধ। بیان এটা একেবারেই অযৌক্তিক। سخیف و غیر قابل ইরানি জাতি হুমকির সামনে ভয় পায় না। از ملت ایران আমরা সেটা صریحاً বারবার می‌خواد প্রমাণ بگه করেছি। تسلیم من بشی. وقتی انسان সে আরবিতে বলা আয়াতের মতোই, তোমরা দুঃখ করো না, হীনবল হইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। از تهدید اونها میترسه. ملتی আমরা জানি হুমকি আমাদের মনোভাব বদলাতে পারে না تهدید کنندگان دچار ترس এবং میشه. আত্মসমর্পণ করার কথাটা এমন কেউ বলতে পারে لا تهدید যে ইতিহাস ইরানের জাতিসত্তা আর আত্মমর্যাদা সম্পর্কে জানে না। این رو بهش ملت ایران معتقده. تهدید আমরা تقصیر কখনো নত হইনি, হব না। در رفتار ملت ایران، در اندیشه ملت ایران. ثانیاً اینی که به আমরা ملت কারো দাস ایران নই, تسلیم হব میشید، না। حرف عاقلانه ای نیست. افراد با خرد که میشناسن ایران رو، میشناسن ملت ایران رو، میشناسن تاریخ ایران رو، هرگز چنین حرفی আমেরিকার যারা বাস্তবতা বোঝে তারা জানে تسلیم چی بشن؟ ملت ایران تسلیم شدنی نیست. ما تعرض এই সংঘাত হস্তক্ষেপ করলে তার ফল তাদের জন্য হবে ভয়াবহ আকারের। و تسلیم تعرض هیچ کس نمیشیم. این منطق ملت ایرانه، این روحیه ملت ایران. و البته যেইটুকু ক্ষতি ইরানের হতে পারে با سیاست های این منطقه آشنا هستن، میدانند که তার চেয়ে অনেক বেশি ক্ষতি হবে আমেরিকার। 100% به ضرر اوست. اونچه که او در این زمینه ضربه خواهد خورد به مراتب بیشتر است از اونچه که ایران ممکنه صدمه بخوره. صدمه آمریکا এবং এই ক্ষতি হবে এমন ক্ষতি যা অপূরণীয়, যা তারা কখনোই পূরণ করতে পারবে না। نتیجه خواهد بود بدون تردید. من به ملت عزیزمون আমি আমার প্রিয় জাতিকে বলছি, همین آیه ভয় পেও না, দুর্বলতা প্রকাশ করো না তোমরা, কারণ যদি শত্রু বুঝে ফেলে তুমি ভয় পাচ্ছ, نگذارید دشمن তবে সে তোমাকে কখনোই ছাড়বে না। شما در مقابل او میترسید، احساس ضعف میکنید. اگر دشمن তোমাদের শক্ত احساس অবস্থান বজায় রাখো। از او میترسید، دیگه شما رو، گریبان شما رو رها نخواهد کرد. همین رفتاری که تا امروز সব داشتید، দায়িত্বপ্রাপ্ত رفتار با ব্যক্তিরা, قدرت، প্রশাসন, প্রচার, জনসংযোগ کسانی که امور خدمات যেন আল্লাহর উপর ভরসা রেখে দায়িত্ব পালন করে, کار دارن، کسانی که امور কারণ বিজয় একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। قوت انجام بدن و ادامه আর بدن. আল্লাহ সত্য ও ইনসাফের পক্ষকে জয়ী করবেন ইনশাআল্লাহ। نصر الله من عند الله.